নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন ৫৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দারের উদ্যোগে রবীন্দ্র নজরুল সন্ধ্যায় গানে গানে দুই কবিকে শ্রদ্ধা নিবেদন। প্রতি বছরের ন্যায় এবছরও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি নজরুলকে শ্রদ্ধা নিবেদন করল ৫৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার। ২৫শে মে সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে এক ঝাঁক রবীন্দ্র নজরুল শিল্পী তাদের গানের মধ্য দিয়ে দুই কবিকে শ্রদ্ধা নিবেদন করলেন। আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি নজরুল ইসলাম দুজনেই বাঙালি হৃদয়ে মিলেমিশে একাকার হয়ে গেছেন। সুখে দুঃখে আনন্দে উৎসবে সবেতেই এই দুই কবির লেখা গান আমাদের মনকে প্রফুল্ল করে। যে কোনো সময়ই হোক না কেন এই দুই কবির গান বাঙালির আত্মার সঙ্গে একাত্ম হয়ে ওঠে। স্বপনবাবু জানালেন যে শুধু এবছরই নয়, তার ছাত্রজীবন থেকেই সেই ১৯৮৮ সাল থেকে তিনি রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করে আসছেন। তারপর ১৯৯৫ সালে পৌরপিতা নির্বাচিত হওয়ার পর থেকে যখন যে ওয়ার্ডের দায়িত্ব পেয়েছেন তখন সেই ওয়ার্ডের মানুষকে উপহার দিয়েছেন নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল সন্ধ্যায় উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী শ্রমিক পাল, পায়েল কর, অগ্নিম বন্দ্যোপাধ্যায়, অমৃতা দত্ত, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত ছাড়াও আরও অনেকে। প্রত্যেকেই তাদের গানের মাধ্যমে দর্শক এবং শ্রোতাদের মন জয় করে নেন। চলুন এখন আমরা সরাসরি চলে যাই স্বপনবাবুর কাছে, তার কাছ থেকে শুনে নিই তার এই সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে কি বলেন তিনি। আপনারা দেখেছেন সরকার পাল্টেছে যে কোনোভাবেই হোক, কিন্তু বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য, আমরা বাংলার সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্যকে নিয়ে বিগত দিন ধরে সে ১৯৮৬ সাল থেকে আমি রবীন্দ্র নজরুল সন্ধ্যা করে আসছি। যেখানেই কাউন্সিলর হই আমি সেখানে করি। আজকে যেমন ৫৬তে করছি, আগামী ২৭ তারিখ আমি ৩০ নম্বর ওয়ার্ডে করব। তো এখানে আমরা চাই এই বাংলার দুই বিদগ্ধ কবি রবীন্দ্রনাথ এবং নজরুল এদের ভাবধারায় বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া। এরা ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে না, ধর্ম আছে যার যার উৎসবটা সবার। আমরা চাই রবীন্দ্র নজরুলের ভাবনায়, বিবেকানন্দের ভাবনায় বাংলাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়া। তাই বাংলার সংস্কৃতি কৃষ্টিকে ঐতিহ্য বজায় রেখে আজকে এখানে রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করেছি। আপনারা দেখছেন যে বিভিন্ন স্বনামধন্য শিল্পীরা এখানে উপস্থিত হয়েছেন। অগ্নিম বন্দ্যোপাধ্যায়, আমাদের শ্রমিক পাল, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, অমৃতা দত্ত, আমাদের শোভন সুন্দর বসু। তা বিভিন্নভাবে আমরা চাই মানুষের আনন্দ দিতে এবং নিত্যানুষ্ঠান করে ভারত বিখ্যাত নৃত্য পরিচালক অরিন্দম সরকারের নটরাজ ডান্স গ্রুপ। আজকে চাই যে যাই হোক বাংলার মানুষের স্মরণে মননে রবীন্দ্রনাথ নজরুল আছে, আর রবীন্দ্রনাথকে সারাদিন কভার করতে হয়। আমি সেই ভাবনা নিয়েই আজকে আমরা ৫৬ নম্বরের রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করেছি। সকলে এসেছেন, ৫৬ নম্বর ওয়ার্ড থেকে যারা এসেছেন এবং বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আসুন আমরা সবাই মিলে বাংলার সংস্কৃতি বজায় রাখি। জল আলো রাস্তাগুলো থাকবেই, কিন্তু একটা সংস্কৃতি সেটা কিন্তু বজায় রাখার দরকার। যার জন্যে আমি পয়লা বৈশাখ করি, আমি রাখি বন্ধন করি, আমি রবীন্দ্র নজরুল সন্ধ্যা করি, বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করি। তাই এটা মানুষের দরকার আছে, মনোরঞ্জনের প্রয়োজন আছে। নিত্য নৈমিত্তিক জীবনে মানুষের জীবনকে একঘেয়েমি হয়ে যায়, সে একঘেয়েমি জীবন থেকে একটু সরে আসার দরকার আছে। তাই রবীন্দ্র নজরুল সন্ধ্যা। স্বপনবাবুর পর আমরা চলে যাব ৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মুকেশ সাউয়ের কাছে। তার মুখ থেকে শুনে নেব ৫৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ রবীন্দ্র নজরুল সন্ধ্যা সম্পর্কে কিছু কথা। এটাই তো আমাদের বাংলার সংস্কৃতি। সব কিছু ভুলে যেতে পারে, পালা বদল হতে পারে, পালা আবার ফেরবদল হতে পারে, কিন্তু আমরা যে আমাদের সংস্কৃতি সংস্কৃতিগুলো যে ভুলে যাচ্ছি না। আর প্রত্যেকটা বছর যেইভাবে আমরা যতটা কালচারাল ম্যাটার আছে, যেটাকে নিয়ে আমরা সামনে পাবলিকদের সামনে আসি, মানুষের সামনে আসি, সেটা ভুলে যাওয়ার মতো। অবশ্যই তার আবার পুরোটাই কৃতজ্ঞতা আমাদের ওয়ার্ডের কাউন্সিলর, পৌরপিতা স্বপন সমাদ্দার মহাশয়। উনি আমাদেরকে জিনিসটা শিখিয়েছেন যে কীভাবে যাই পরিস্থিতি, যাই সময় থাকুক,
মানুষ বেশে দাঁড়াতে হবে সব দিক থেকে। একটু এখন আগে কদিন বুঝতেই পারছেন কত অনেক রকমের ঝামেলা ঝঞ্ঝাট সব চলছিল। তার মাঝখান থেকে প্রোগ্রাম দিয়ে করে দিয়ে আমরা একটাই বার্তা পুজোতে চেয়েছি প্রত্যেকটা মানুষের কাছে আপনাদের মাধ্যম থেকে যে শান্তিটা আবার ফিরে আসুন, বাংলা আবার যেরকম চলছিল সেভাবে চলুক, সবাই শান্তিতে থাকতে পারুক, সব মানুষরা ব্যস্ত নিজের নিজের কাজে বেরিয়ে যাবে, সবাই সুস্থভাবে কাজ করতে পারুক, আর কিছুটা আমাদের সাথে বসে এন্টারটেনমেন্ট যেটা লাগে সেটা আমরা দেওয়ার চেষ্টা করি। আজকেও দিয়ে যাচ্ছি, এটাতে আমরা একদম টোটালি করবো। সকল সম্বন্ধার মানুষের অনেক অবদান আছে, সেটাকে ভুলে গেলে চলবে না। আমাদের 56 নম্বর ওয়ার্ড মানুষেরা প্রত্যেকটা এটার জন্য খুবই কৃতজ্ঞ। আর এইভাবেই শান্তি যেন শান্তিভাবে সবাই থাকুন, আর শান্তি বার্তাটা আমরা পৌঁছাতে দিই। সবাই ভালো করে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।